এখনো কোনো ব্যক্তি যদি ঘুমাবার আগে হযরত ওমরের নাম বুকের মধ্যে লিখে ঘুমাতে পারে, আইন মিম রা ওমর, হযরত ওমরের নাম বুকে লিখে কেউ যদি ঘুমান, রাতভর প্রাণ ভরে ঘুমাতে পারবেন, শয়তান আপনাকে ডিস্টার্ব করবে না। এই মেয়েটির রোজা গোলের মধ্যে ছিল স্বামীর ঘরে আসা মাত্র তার মৃত্যু। স্বামীর হক আদায় করার পূর্বে, স্বামী তার স্ত্রীর হক আদায় করার পূর্বে রোজা জোনে মহিলাটির এই মেয়েটির মৃত্যু নির্দিষ্ট ছিল। আমি বিয়ে কেন পড়াইলাম? আমি দেখতেছিলাম মালাকুল মউত আসতেছে তার পেছনে পেছনে, এই জন্য তার কাছে বসি আল্লাহ থেকে দাবি আদায় করে আজরাইলকে দৌড়াই দিয়ে আমি মেয়েটার হায়াত বাড়াই দিলাম। আল্লাহু আকবার বলেন। হায়াতুন নবী, জিন্দা নবী একটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের মধ্যে শ্বশুরে জিন্দা আছেন। রওজা মুবারকে অবস্থান করিয়া আল্লাহর দেওয়া পাওয়ার বলে চক্ষু মুবারক দ্বারা সারা দুনিয়া দেখছেন, দেখতেছেন, আমাদেরকেও দেখতেছেন, আমাদেরকেও দেখতেছেন। আমরা গাউসে পাকের সঙ্গে যাচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজারের দিকে, হঠাৎ করে আমরা দেখতে পেলাম ইমাম আহমদ ইবনে হাম্বল মাজার থেকে উঠে চলে আসতেছে। চলে এসে গাউসে পাককে জড়ায় ধরে বলতেছে, আব্দুল কাদের, আমি যদিও তোমার মাযহাবের ইমাম, কিন্তু আমি ঘোষণা দিচ্ছি শরীয়ত তরিকত ইলমের মধ্যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি আব্দুল কাদেরের মুহতাজ। আল্লাহু আকবার কবীরা। নামটা হাসান রেখে ফেলো। বসরায় থাকে এবার হাসান বসরি। এরকম একজন বুজুর্গ ছিলেন যার চোখে এত পাওয়ার ছিল যে জমিনে বৈশা আরশে আজিম দেখতো। সুবহানাল্লাহ। কানে এরকম পাওয়ার ছিল, আল্লাহরে ডাকলে আল্লাহ ডাকের উত্তর দিত, এটাও শুনতো। সুবহানাল্লাহ। হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সনদ দিয়ে দিত, না জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত। আপনারা মনে মনে ভাবতে পারেন এত পাওয়ার আবার কেমনে হয়? হয় তো, সবার চোখ এক, সবার হাত এক, সবার পা এক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরতে আমেনা তিনি দেখেছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন একটা নূর বের হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জিসিম মোবারক থেকে, যে নূরের আলোতে তিনি শাম দেশের প্রাসাদগুলো সমুজ্জ্বল দেখতে পেরেছিলেন। এর থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নূর ছিল, সবই নূর। এক পর্যায়ে মানুষ গেলে তার নামাজ, রোজা, হজ, যাকাত সব কমপ্লিট হয়ে যায়। সেটা হলো ফানা ফিল্লার দরজায় যদি পৌঁছে যায়, সে যখন লোকটির দুনিয়া টাকা পয়সা, ছেলে মেয়ে, সহায় সম্পদ কিছুই কিনে না, খাবার তাও বুঝে না যে আমাকে খেতে হবে, খেতে জানে না, খেতে বুঝে না, মানুষ চিনে না, ছেলে মেয়ে চিনে না, টাকা চিনে না, পরনে কাপড় আছে কিনা তা সে জানে না,
কাপড় খুলে পড়লে মানুষের লজ্জাবোধ হয়, ও লজ্জাবোধ ওনার নাই। এইরকম পর্যায়ে যখন চলে যায় আল্লাহর কাছে, আল্লাহকে দেখতে পায়, তখন তার জন্য নামাজ রোজা মাফ। তখন সে বেলায়েতে কুবরা অনেক উপরে, তখন তার শরীর পাক, তার পেশাব পায়খানা সবই পাক। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله। মা বলেন আমি দেখি আমার গাজ্জালির পিঠ থেকে নূরের রোশনি বাহির হইতেছে। আশ্চর্য হলাম, হাউস করে আমার সন্তানের পিঠ থেকে নূরের রোশনি বাহির হয়, ব্যাপারটা কি? পিঠের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখি রূহের জগতে 6 নাম্বার আকাশে আমার নবীর যেই বরকতের হাতে পিঠের মধ্যে থাপ্পড় দিয়েছিলেন, ওই থাপ্পড়ের নবী পাকের হাত মুবারকের 5টা আঙ্গুল মুবারকের দাগ এখনো গাজ্জালির পিঠের মধ্যে দেখা যায়। বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস ওঠে না? উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল মা হোসেন। পরিষ্কার। জাকির নায়েক সম্বন্ধে আমাকে তিনি মন্তব্য করতে বলেছেন। আসলে জাকির নায়েক তিনি পিস টিভিতে তার বক্তব্য তিনি তুলে ধরছেন। আমরা মনে করি ইসলামের ক্ষেত্রে তার এই বক্তব্যগুলো প্রয়োজন, তবে তিনি মাসাইলের দিক থেকে ইসলামী শরিয়ার যে মাসাইল সে ব্যাপারে তিনি অভিজ্ঞ ব্যক্তি নন। ফতোয়ার বিষয় স্পেসিফিক মানে ফতোয়া সম্বন্ধে এবং কেরাতুল কোরআন, কোরআনের যে স্পষ্ট উচ্চারণ এই ব্যাপারে ওনার অনেক